মক্কার বুলবুলি আমিনার বুলবুলি ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যার থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী ছাড়া আসেনি, অবশ্যই এখনো নয়, অবশ্যই কিয়ামত পর্যন্ত আর কোনদিন আসবেও না। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম সূরা ফাতির থেকে একটি সূরা থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিসের কারিগর থেকে একটি হাদিস মুত্তাফাক আলাইহি থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুটি মাত্র আয়াত এবং একটি মাত্র হাদিসকে টার্গেট করে কিছু কথা হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন একটু শিক্ষার অনুগ্রহ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব খন্দকের ময়দান থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। হুকুল ওয়াতানি মিনাল ঈমান, দেশের দিকে প্রত্যেকটা মানুষেরই একটু টান থাকে কিনা, কি বলেন থাকে কিনা? আপনারা এখানে বসে আছেন, আপনারা বিভিন্ন জেলার থেকে মানুষ এখানে বসবাস করে, হঠাৎ করে আপনারা একটা এলাকায় লোক দেখলে অন্তত আর কিছু না বললো, ভাই অনেকদিন পর আপনাকে এখানে দেখলাম, আসেন একটা চা খাই যায়, ভাই সবাই না ভাই একটা চা খাই যায়, কি আপনারা বলি কিনা? আপনাদের সম্ভব হয় দুপুরে খানা খাওয়া না, ভাই আসছেন তো আপনার সমস্যা নেই, এত কষ্ট করে সেই গোহাটা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে যেখান থাকি, তার কারণ এই যে আপনার সামনে শত শত মানুষ চলাফেরা করতেছে, ওই একদিনে তো আপনার বাসায় রাখলেন না, কারণ একটাই মানুষ তো ঠিক আছে, কিন্তু এই লোকটা আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, এর কিন্তু আলাদা আছে, কি আছে কিনা? যারা বিদেশে বাংলাদেশের বাইরে থাকে, সৌদি আরবে আমি দেখেছি, আহারে আমাদের বাইরে আমার কিছু মুসল্লি এবং আমার আত্মীয় স্বজন যারা যারা আছে, কত ধরনের খাবার দাবার তো নিয়ে আসে, আর এদের সাথে এলাকায় কত দেখা হয়েছে, কত মূল্যও নাই, কিন্তু এখন তো বিদেশ থাকে, দেশের দিকে একটা টান আছে না নাই? আল্লাহ হাবিব আজকে প্রায় ৬টি বছর হয়ে গেছে নিজের মাতৃভূমি জন্মস্থান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে একদম খালি, হিজরতের সময় না হাবিব একদম খালি হাতে, সামান্য কিছু দুর্বা খেজুরের একটা বাড়ি, 2 দিনের বেশি চলে না, এইরকম অবস্থায় রাসূলের 4টা কলিজার টুকরা মেয়ে, আবু বকরের 2টা কলিজার টুকরা মেয়ে রেখে একদম নিঃস্ব অসহায় বাইতুল্লাহ রেখে নিজের মাতৃভূমি, নিজের ঘর কানায় কাবা রেখে চলে গেলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, রাসূলের ভিতর কি তার নিজের এলাকার মানুষের, নিজের এলাকার সম্পদের, নিজের এলাকার বিশেষ করে বাইতুল্লাহর মহব্বত রাসূলের ভিতরে ছিল না? আমরা যে উপস্থিত হইলে আরে যারা মানে অফিস আদালতে কাম করে তারা তো প্রতি সপ্তাহে 2 দিন ছুটি পায়, কিন্তু যারা অন্য কাজ করে তারা তো ব্যক্তি মালিকানা দিন তারা কাজ করে, তারা তো ছুটি পায় না। 2 মাস গেলে বাড়ির মালিকের কাছে তাকে 2 মাস চলে গেলি, ভাই এই ছেলেটা অসুবিধা, তারপর মেয়ের অসুবিধা, স্ত্রীর সমস্যা, নিজের প্রথম কিন্তু কয়টা 3-4টা জিনিস 2টা করে শেষ সর্বশেষ হবে আমার কি বাড়ি যাওয়া দরকার। আসলে এলাকার টান, মেয়ের টান, ছেলের টান, স্ত্রীর টান, সম্পদের টান, মানুষের টান আছে কি আছে না? আমার ভাইরা বন্ধুরা, আপনার আমার ভিতরে যতটুকু
যতটুকু মহব্বত ছিল কাবার, তার চাইতে হাজার হাজার কোটি মহব্বত ছিল আমার রাসূলের। তার কারণ বাইতুল্লাহর সামনেই তার ঘর। মাগরিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবা, যে জায়গায় একটা সেজদা দিয়ে আল্লাহ ভয় করেছে, একটা সেজদার বিনিময়ে আল্লাহ 1 লক্ষ সেজদার সমান সওয়াব আল্লাহ দান করেন। এক কথায় আপনি হেরের ভিতরে যেই কাজ করবেন সেই কাজটা 1 লক্ষ বাড়াই দিবেন কে? 1 লক্ষ। একটা রোজা যদি ব্যক্তি হেরের ভিতরে বসে রাখে 1 লক্ষ রোজার সওয়াব, 1 খতম কোরআন শরীফ যদি কেউ পড়ে আল্লাহর হাবিবের হাদিসের বর্ণনা অনুযায়ী তার আমল আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। বিশেষ করে আপনাদের আমার ভাইরা এত দামি আমার ভাইরা, সেটার মহব্বত আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব দিলের ভিতরে হারে আমার পরিচয় টুকরা মেয়েদেরকে রেখে এসেছি। অবশ্যই এরপরে হিজরতের পরে আস্তে আস্তে সবাই চলে আসে, কিন্তু বাইতুল্লাহর মহব্বত, নিজের বাড়ি ঘরের মহব্বত, নিজের এলাকার মানুষের মহব্বত তার দিলের ভিতরে ছিল। মন শুধু টানে, কোন সময় দেখবো নিজের চোখে বাইতুল্লাহ, এখানে অনেক মানুষ বসে আছে তাহাজ্জুদ নামাজ পড়ে কাজে আল্লাহ জীবনে একবার বলো তোমার বাইতুল্লাহ দেখতে চাই, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, বাইতুল্লাহর মহব্বত আপনার আমার দিলের ভিতরে যা আছে তার চেয়ে কোটি কোটি গুণ ছিল আল্লাহ হাবিবের। এটা একটা কারণ। এইরকম মনের ভিতরে ধ্যান ধ্যান কারোর কাছে বলে না, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাই দিলেন। আমি কি স্বপ্নে দেখি? আমি স্বপ্নে দেখি একরকম, হয়ে যায় আর একরকম। আপনার নবীদের স্বপ্ন ওহী, তার বাস্তব প্রমাণ সূরা বদর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব স্বপ্নে দেখলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব স্বপ্নে দেখলেন, স্বপ্ন এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নটা কোরআন শরীফের ভিতরে উঠিয়ে দিলেন। স্বপ্নে দেখলেন 1 থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা তার ভিতরে দেখলাম। আল্লাহ হাবিব স্বপ্নে দেখছেন, আমি স্বপ্নে দেখি কি? আল্লাহ হাবিব স্বপ্নে দেখলেন, সেটা ওহীর ভাষায় লাউহে মাহফুজে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কোরআন শরীফের ভিতরে উঠিয়ে দিলেন। আপনার কি এরকম স্বপ্নে দেখি? আপনারা স্বপ্নে একজনের হুজুর আমি স্বপ্নে খুব দারুণ স্বপ্নে দেখছি, আমি বক্তব্য দিতে গেছি, ভালো আলহামদুলিল্লাহ। একজনের স্বপ্নে দেখে আমি অনেক কিছু করেছি, কিন্তু উঠে দেখে কিছুই নেই, সকালবেলা খালি। একজনের স্বপ্নে দেখে আমার জীবনে আমি একদিন স্বপ্নে দেখেছি আমাকে কে জানে 2 কোটি টাকা দিয়েছে, 2 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে দেখছি। দিনের বেলা সকাল 10টায় বৃষ্টির ভিতরে ঘুমাইছি, সকালবেলা আমি ঘুমাইছি, ভিতরে দেখি 2 কোটি টাকা কাছে দুইটা ব্রিফকেস করে নিয়ে আসছে। সকালবেলা 11টার সময় আমার বড় ভাই তার সন্তান এখানে আছে, আমার ভাইরা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে টাকা টাকার কথা, ব্রিফকেস দূরের কথা, কোনো খাবার নাই, কিছুই নেই, খালি বাড়ি পড়ে আছে। এরকম তো স্বপ্নে দেখে, কিন্তু স্বপ্ন কিরকম? আমরা তো স্বপ্নে দেখি একটা, হয়ে যায় একটা। হাসবেন না বোঝার জন্য বলছি, এক লোক স্বামী স্ত্রী শুয়ে আছে, স্ত্রীর স্বপ্নে দেখে বিরাট বড় বড় জিলাপি বলতাম না, জিলাপি বলতাম না, জিলাপি বড় বড় জিলাপি খাইতেছে। স্বপ্নের ভিতরে মোটামুটি এরকম করে জামাই জামাই খাইতেছে। স্ত্রী বলতেছে কি করবো, কথা বলে আমি জিলাপি খাইতেছি। সকালবেলা উঠে দেখে পাতলা খাতা ছিল, খাতা এটা অর্ধেক সাদায় কমপ্লিট করে করেছে। আমরা তো এরকম স্বপ্নে দেখি, আর নবীদের স্বপ্ন সত্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক। সুবহানাল্লাহ।
قريبا রাসূল স্বপ্নে দেখছেন মসজিদে হারামে সফর করতেছেন, কেউ মাথা বন্ধন করতেছে, কেউ তওবা করতেছে। রাসূল স্বপ্নে দেখলেন মা বাইনা বাইতি আমিন মালিনা ওয়া মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ হাবিবের হুজরা এবং মিহরাব আসমানের জায়গাটা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা ঘোষণা করে দিয়েছেন। এই জায়গায় আল্লাহ হাবিব সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা শোনো, আমি গত রাতে স্বপ্নে দেখেছি আমি লা তাদখুলুল মাসজিদাল হারাম, আমার জন্য মসজিদে হারামের দরজা খুলে দেওয়া হয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলুন। আমার জন্য মসজিদে হারামের দরজা খুলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমি নিরাপদে, আল্লাহর ইচ্ছায় নিরাপদে আমি সেটা প্রবেশ করলাম। ইনশাআল্লাহ আমিনা মুহাল্লিকিনা রুসাকুম, আমি দেখতেছি কিছু সংখ্যক লোকেরা মাথা মুন্ডন করতেছে। মুফাসসিরিনা লা তাকাবু, আল্লাহর হাবিব স্বপ্নটা যেরকম দেখলে সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন আল্লাহর হাবিবের উপর উত্তর চায়। আল্লাহর হাবিব নিজের মাতৃভূমি বাইতুল্লাহ রেখে আল্লাহর হাবিব এখানে চলে আসবে। আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বপ্নে দেখলেন, আমরা শুনলাম, এখন মাথা মুন্ডন করলে হজের পরে অথবা ওমরার পরে করতে হয়, আর বাইতুল্লাহ সফর ছাড়া তো হজ হয় না, ওমরাও হয় না। এখন তো হজের বসব না, এখন ইচ্ছা করলে আমরা উমরায় যাইতে পারি। একজন স্বামী অনেক আনন্দ, আজকে 6টা বছর পরে নিজের মাতৃভূমি নিজের মতো সারা পরিবার একটা সন্তান রেখে আসছে, স্ত্রী পরিবার রেখে আসছে, খেজুর বাগান রেখে আসছে, ফসল ফলাদি সব ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হিজরত করে মক্কা থেকে মদিনা চলে আসছে। আজকে 6টি বছর পরে আল্লাহর হাবিবের সাথে তারা মক্কায় যাবে, বাইতুল্লাহ দেখবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, তার মানে আশপাশের লোকজনের সাথে সাক্ষাৎ করবে, মনের ভিতরে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আমার ভাইরা রাহিম মাকতুব সুরার ভিতরে দেখলাম 1400 মতান্তরে 1500 দুইটা বর্ণনাই পাওয়া যায়। সর্বাধিক বর্ণনা আল্লাহর হাবিব 1400 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব চললেন মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহর হাবিব চলে গেলেন যুলহুলাইফা যাওয়ার পরে ওখান থেকে ইহরাম বাঁধলেন। যুলহুলাইফা মিকাতের স্থান, মদিনা থেকে মক্কায় যদি কেউ ঢোকে ইহরামের নিয়তে হজ এবং উমরা করার নিয়তে ওখানে সেই যুলহুলাইফায় ইহরাম করতে হয়। আমার ভাইরা ওখানে সেই আল্লাহর হাবিব ইহরাম পরিধান করলেন। আল্লাহর হাবিব বুঝাই দিলেন আমি কেবলমাত্র শুধুমাত্র উমরা করার জন্য যাচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য নাই, কোনো তরবারি সাথে নাই, সামান্য জলবদ্ধ কিছু তরবারি শত্রু মোকাবেলা করার জন্য আল্লাহর হাবিবের সাথে নিয়ে যুদ্ধ করার কোনো পরিস্থিতি নয়। 14 সাহাবী নিয়ে যুলহুলাইফা আল্লাহর হাবিব চলে গেলেন। খাজা গোত্রের একজন ধনী ব্যক্তি, খাজা গোত্রের একজন ধনী ব্যক্তি এসে আল্লাহর হাবিব যখন চলে আসলেন, ধনী ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসবেন এই সংবাদ গোয়েন্দা সংস্থার লোক সিআইডি যে কোনো কায়দায় মক্কায় খবর পৌঁছে গেছে। আমি দেখলাম মক্কার ভিতরে যারা আছে আপনার বংশের লোকেরা আপনার বিরুদ্ধে বিরাট করে একটা মশলা পরামর্শ করতেছে। আপনি আমার কর্তব্য ছিল আমি আপনাকে জানাই দিলাম, এখন যা করার দরকার আপনি করবেন আমি জানাই দিলাম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ হাবিব কাব ইবনে সুহাইকে পাঠাই দিলেন দেখার জন্য। কাব ইবনে মাইকে পাঠাই দিলেন দেখার জন্য। দেখো কি অবস্থা, আমাদের সংবাদটা কতটুকু সঠিক, গুপ্তচর সিআইডি যেটাকে বলা হয় পাঠাই দিলেন। ওখান থেকে সংবাদ নিয়ে আসলো, আসলে আপনার সংবাদে
মক্কার ভিতরে তারা একটা বৈঠক করেছে আপনাকে প্রতিহত করার জন্য। আপনি যদি ভিতরে প্রবেশ করতে না পারেন, তার কারণ বদরের ইতিহাস তাদের মনে আছে, উহুদের ইতিহাস মনে আছে, খন্দকের ইতিহাস মনে আছে, এর ভিতরে আরো সারিয়া বহুত কিছু হয়েছে। যে জায়গায় তারা গিয়েছে এখানে আপনার পরিচয় আপনার সারিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বরাবর সব দিকে আপনি বিজয় গ্রহণ করেছেন। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর হাবিব কোরআন নাযিলের পর থেকে নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে হিজরতের আগ পর্যন্ত কতটা কষ্ট আবু জাহেল দিয়েছিল, আবু জাহেল দিয়েছিল, উতবা সাইবা মুগিরা মুক্তালি। তাদের তো মনে আছে, হারে একটা যুদ্ধ আমরা বিজয় হই নাই, এখন বিশাল বড় শত্রু বাহিনী নিয়ে আসতেছে, প্রতিশোধ তো অবশ্যই নেবে, তাদের আমাদের মোকাবেলা করতে হবে। এইরকম মনে করে কাফের মুশরিকরা একটা সংঘবদ্ধ দল তারা গঠন করতেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যাইতে যাইতে চলে গেলেন, যাইতে যাইতে চলে গেলেন হুদায়বিয়া নামে একটা কূপ আছে। এই হুদায়বিয়া কূপের ওখানে আল্লাহর হাবিব ওখানে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যাপন করতেছে। এরপরে ওখান থেকে তারা পর্যবেক্ষণ করলো কোন অবস্থায় আছে। একজন লোককে পাঠাই দিল, দেখো কি অবস্থা। কোন বর্ণনা পাওয়া যায় 8 জন, কোন বর্ণনায় 10 জন, 8 জন 10 জন যাই হোক, 8 জন 10 জনের একটা কাফেলা পাঠাই দিল। মক্কার কাফেলা দেখো সৈন্য সংখ্যা কত আছে, আমরা পার করতে পারবো না। কিন্তু আল্লাহর হাবিব বলে দিয়েছে, খবরদার রাতের বেলা বাইরের কোন মানুষ আমাদের তাবুর ভিতরে তোমরা ঢুকতে দেবে না, খবরদার তাবুর ভিতরে ঢুকতে দেবে না। শেষ পর্যন্ত মুসলমান আল্লাহর হাবিবের সাহাবীরা ওই 8 জন 10 জন তাদেরকে ধরে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসলো। তাদেরকে আর আটকেই দিল, আর কোন সম্মান তাদেরকে দিলেন না, যাইতে দিলেন না, চলে গেলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, ইতিমধ্যেই সম্মান পাঠাই দিল তিনি যেন মক্কায় প্রবেশ না করে। খুব খেয়াল করে মক্কায় প্রবেশ যেন না করে। এখন যখন বাধার সম্মুখীন হয়েছে, আল্লাহ হাবিব তো একদম নিরস্ত্র, কোনো অস্ত্র নিয়ে আসে নাই, বাধা যখন দিয়েছে, এখন কি করা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনকে বলতেছেন, আর রাহিম মাকতুম তার ভিতরে দেখলাম আল্লাহ বলতেছে, ওমর তুমি যাও, তাদেরকে বুঝাই শুনাই বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারবো না, তার কারণ তো বলেন তো উল্টা পাল্টা বললেই বুঝেন না আমার কথা। হযরত আজকে জায়গায় ঘটনাকে দেখছি, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইতে পারবো না, বরঞ্চ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে পাঠান। তার কারণ মক্কার অনেক মানুষ হযরত ওমরের কাছে ধরা খাওয়া ব্যবসায়ী লেনদেনে অনেক টাকা পয়সা পাওনা আছে, অতএব তাকে একটা সম্মান করবে। আমাদের কাছে কিছু ছোট লোক আছে, দোকানদাররা আমাদের কাছে বলে, হুজুর ছোট্ট একটা দোকান, দোকানের ভিতরে 20,000 টাকার মাল নাই, তো 3 লাখ টাকা বাকি। 20,000 টাকার মাল নাই, দোকানে 3 লাখ টাকা বাকি। 1 লক্ষ টাকার মাল নাই, 7 লক্ষ টাকা বাকি। আগে তার কি অবস্থা, নতুন করে কাজ করতেছি, তাহলে সমস্ত লোকগুলো হুজুর সেই থেকে আবার ভিড়ে এলো না। কথা কি বোঝা যায়? সেই যে বাকি নিল আর ফিরল না, তার কারণ ওই লোকটা সামনেও ধরবে না আর দেও পাইবে না। এইরকম আন্দোলনই সমাজে যেহেতু আসলে নাই। সব আপনি যদি এই পরের হক নষ্ট করে 50 বার হজ করে আর এই 50 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে গেলেন, আমি কোরআন হাদিসের দলিল দিয়ে বলে গেলাম, একটা সিজদা একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ নয়। এই জন্য কিতাবের ভিতরে আছে ইবাদতের 10 ভাগের 9 ভাগ হারামের ভিতরে। ওটা বিরাট কথা। হযরত ওমর থেকে মানে ব্যবসায়িক লেনদেনের কারণে অনেক লোক তার কাছে ধরা খাওয়া আছে, অনেক টাকা টুকা ধুয়েই তো তিনি এখন থেকে 6 বছর আগে চলে গিয়েছে। আর হযরত ওসমানের শরীর মধ্যে 17 মানুষ তারে পাঠিয়ে দেন সর্বসম্মতিক্রমে। আল্লাহ বলতে, ওসমান তুমি তাদেরকে বোঝাও, আমরা কেবলমাত্র শুধুমাত্র ওমরা করার জন্য আসছি,
নিজের চোখে বাইতুল্লাহ দেখার জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আমার ভাইরা বন্ধুরা, আমার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে তাকে অনেক রেসপেক্ট করলেন, সম্মান করলেন। কিন্তু দুঃখের বিষয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আটকাই দিলেন, বাঁধা রাখলেন, আটকে রাখলেন, নজরবন্দি করলেন, যেটাই করেন লুকিয়ে রাখলেন। সময় যখন চলে গেল, ইতিমধ্যে সংবাদটা অটোমেটিক ছড়ায় গেছে, কতদিরা ওসমানকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল করেছেন, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। হযরত সিদ্দিক আকবর মতো এরকম নরম মানুষ ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুতাইরাম ভুলের মতো নিষ্পাপ মানুষ, এইরকম নরম মানুষ তেলে ঘুরে উঠল, ইয়া রাসূলুল্লাহ ওদের কত বড় সাহস! আমার ভাই ওসমানকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় করে দিয়েছেন, আবার বলতেছে আমাদের মৃত্যু দেবে না হুজুর। বুঝতে আমার কথা মোটামুটি গায়ে দেয় পুরা এর ভিতরে সব সাহাবীরা নিজের ভিতর থেকে এক একজন সাহাবী মত দেওয়া শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আসছিলাম কেবলমাত্র উমরা করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র উমরা করার জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই, আমাদের ঢুকতে তো দিবেই না। এরপর হযরত ওসমানকে তারা হত্যা করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা বাড়াইয়া দেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরে যাব না। আমার ভাইরা বন্ধুরা, আপনারা জানেন যে সাহাবা এত নরম ছিল, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে তারা রহম দিলের অধিকারী ছিলেন, কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে ছিলেন কঠোর। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কেন, যে নবী জীবনে কোনোদিন একটা মানুষের জন্য বদদোয়া করে নাই, তাই ইতিহাস আপনারা জানেন। আমার ভাইরা, যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন করতেছে, ইয়া রাসূলুল্লাহ ওসমান হত্যার বদলে আমি আপনাকে যাব না, আপনি হাতটা বাড়িয়ে দেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি মা ফি কুলুবিহিম ফাআনজালাল্লাহু সাকিনা। এই বাংলা গাছের নিচে, গাছের সারাটা এখনো আছে, কুকরা এখন শুকিয়ে গিয়েছে, বোঝা যায় ছিল, পাশে একটা মসজিদ বানিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, আমার কেন সাহাবায়ে কেরাম ওসমান হত্যার বদলা না নিয়ে যাবে না কেন? একটা নিরীহ মানুষ, একদম শান্ত মানুষ, নিষ্পাপ মানুষ, কোনো অপরাধ নাই, বিনা কারণে ওসমানকে হত্যা করলো। এই জন্য তারা এই বাবলা গাছের নিচে বসে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। এটা কি শিক্ষা গ্রহণ করা দরকার? আজ পৃথিবীতে কত মানুষ মিথ্যা মামলায়, মিথ্যা বিচারে, মিথ্যা রায়ে বিদায় হয়ে যায়, মুসলমান আমরা প্রতিবাদ করতে পারি না, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি মনে মনে ভাবছি বাংলাদেশে কাফের মুশরিক বেঈমান নাস্তিকরা সেইরকম মাথা দাঁড়িয়ে পড়েছে, বর্তমানে আরেকটা হোদাই দিয়া এই বাংলাদেশে দরকার, ঠিক কিনা? যদি নিরাপদ মানুষ তারা দুনিয়া থেকে ঘুম হয়ে যায়, মানে এমন ঘুমাইছে 2-4 বছর, আমার মনে হয় তারা ঘুমাই গেছে। ঘুম বুঝুন তো আপনারা, যেরকম ঘুম হয়ে গিয়েছে, এটা আমি বললাম, এমন ঘুমাইছে কোন মানুষের সন্ধান আনো নাই, 2-3 বছর 4 বছর হয়ে গেছে নাই। আমার মনে হয় আর কিয়ামত পর্যন্ত এদের ঘুম মনে হয় ভাঙবে না। নিরাপদ মানুষ শুধু কি অপরাধটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা বলছে,
তারা ইয়াকুলু রাব্বুল্লাহ, তারা বলছে আমার প্রভু আমার আল্লাহ। রব কে? রবের পাঁচটা অর্থ আছে, রবের পাঁচটা অর্থ আছে। বিরাট লম্বা কথা বলতে যাচ্ছিলাম। আমার ভাইরা বন্ধুরা আমার, যখনই এই বাবলা গাছের নিচে 14 জন সাহাবী আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, আমার দিকে তাকান। একটু আগে তালির ভিতরে বললাম এক একজন সাহাবী আল্লাহর হাবিবের হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওসমান আকবার মক্কা দানি আমরা কেউ বাড়ি ফিরব না, এরকম করে করে 14 জন সাহাবী বায়াত গ্রহণ করলো। আমার ভাইরা আল্লাহর হাবিব বাপ হাতটা আল্লাহর হাবিবের হাতের ভিতরে দিয়ে বলতেছে আমি আমার এই হাতটা ওসমানের রানে আমি আমার হাতে শপথ করাইয়া দিলাম। আমার ভাইয়ের বন্ধুরা যখনই এই সংবাদ চতুর্দিকে ছড়াই পড়ল যে সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, ওসমান হত্যার বদলা না নিয়ে তারা কেউ বাড়ি ফিরবে না। ডরে ভয়ে শেষ পর্যন্ত ওসমানকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ডরে ভয়ে ছেড়ে দিয়েছে। এই জন্য মাঝে মাঝে আমাদের সবক দেওয়া দরকার নাই, সামনের মধ্যে সবক দেওয়া দরকার নাই। মাঝে মাঝে যদি খুশ করে উঠতে পারতাম, সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে খুশ করে উঠতে পারতাম, তাহলে দেখতেন কাফের মুশরিক বাতিল বাংলার জমিন থেকে পালাইবার জায়গা কোনদিন পাইত না। ঠিক কি না? বিশ্বাস হয়নি আপনাদের? আমার তো মনে আছে আমি ক্লাস 5 এ পড়ি, তখন বাংলাদেশে একটা পুরাটা অসভ্য বেশ্যা, এই অসভ্য তসলিমা নাসরিন এর বিরুদ্ধে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে আমার জনতা কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত বাংলাদেশের মুসলমান নামধারী যত লোক ছিল সব জায়গা থেকে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল, কোনো কামান লাগে নাই, কোনো বন্দুক লাগে নাই, সারা বাংলাদেশের ঘরে ঘরে যখন তাওহীদের বাণী আল্লাহু আকবার ধ্বনি প্রচারিত হয়েছিল, তসলিমা শেষ পর্যন্ত কিন্তু বাংলার জমিন ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য হকের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ, বলতে হয়। আপনি বলবেন না, আপনি বোবা শয়তান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার ভাইরা বন্ধুরা আমার, যখনই আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, এই সংবাদ যখন ছড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওসমানকে ছেড়ে দিয়েছে। ওসমান যখন সামনে উপস্থিত, সবাই আশ্চর্য হওয়ার পালা। দেখছেন অবস্থাটা কি? আমি মাঝে মাঝে প্রায় মাহফিলের সময় করে থাকি, নারায়ে তাকবীরের ধ্বনি দাও দেয় যেই মহিলা বোকরা পরিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশের মুসলমান তাওহীদের জনতা একজন যদি বেঁচে থাকে তসলিমার জায়গা আর কোনদিন বাংলার জমিনে হবে না। ঠিক না? আমার ভাইরা, এটা কোনো দলীয় স্লোগান না, এটা আমাদের সাথে ঈমানের সাথে সম্পর্ক। কোরআন হাদিসের ব্যাপারে আজকে দেখেন তামাম দুনিয়া কিন্তু আন্ডারগ্রাউন্ড, তামাম দুনিয়ার গতকালকেও বাংলাদেশ প্রতিদিনে দেখলাম ফ্রান্স আবার নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা অনেক বেশি, 13,000-এর অধিক। আমার ভাইরা, ইন্নাল্লাযীনা ইউযিবুল্লাহ রাসূলাহু লাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না হারহু মুশাররাবিল ফিল, কোন সন্দেহ নাই ইউযিবুনা আল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দেবে দুনিয়াতে, ওয়াল আখিরাহ অনেক পরে। আমার ভাইরা, এখন যেহেতু 8.5 বছর ইতিহাস নষ্ট হয়ে গেছে, ওদের ব্রেক নাই। এখন দেখেন তাম পৃথিবীর ভিতরে সব চাইতে নতুন করে আক্রান্ত বিষয় হচ্ছে। আর এই সাথে সাথে বাংলাদেশের কিছু কুলাটা আল্লাহর হাবিবের সামনে বিভিন্ন ফেসবুক ইন্টারনেট মাধ্যমে গুজব দিতেছে। কথা কোন ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি সহ সর্বস্তরের মানুষ চেষ্টা করতেছে। প্রতিরোধের কথা তো আমি অবশ্যই বলবো না, মোকাবেলার কথা তো প্রশ্নই আসে না। তারা চেষ্টা করতেছে যাতে বাংলা
হাবিবের অত্যাচার ততদিন পর্যন্ত বাংলাদেশটা নাস্তিক মুক্ত না হবে, একটার পর একটা গজব আসতেই থাকবে। তার কারণ কোরআন সেই কথা বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়াহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কষ্ট দেন, আল্লাহ তাআলা আল্লাহর কুরআনকে গালি দেয়, আল্লাহর হাবিবকে গালি দেয়, তাদের অবস্থা দুনিয়াতে শাস্তি আল্লাহ দিয়ে দিবে, লানত দিয়ে দিবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এইজন্য আমরা হুদায়বিয়া থেকে শিক্ষা গ্রহণ করব। হুদায়বিয়া থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, যদি নিরহ মানুষের পক্ষে যদি আপনার আমার সমর্থন থাকে, কিছু করতে না পারলেও ওয়ানাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك هو ضعف الإيمان أخرجه البخاري। জলিল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি আমার নিজের কানে আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান, যদি তুমি দেখো ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, হক্কানি আলেমরা বিরোধী যদি কোনো ব্যক্তি বক্তব্য দেয়, তো তুমি দেখো ইসলাম বিরোধী কাজ করে, খালি ওয়াইয়ু বিয়াদি, যদি তোমার সাহস থাকে, যদি তোমার শক্তি থাকে, তাহলে পিটাইয়া, তাহলে থাকলাইয়া, তাহলে মারলা ফিরাও, ফাইলাম রাস্তাতে যদি তুমি সক্ষম হও, আমি লিসানিহি কুতিয়া করে ফিরাও, ফাইলাম রাস্তাতে যদি সক্ষম হও, এখন ওই নাস্তিক মুক্তাদা করো, সাইডারে সিলতে থাকে, ওখান থেকে কাটন করে, ওখান থেকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে, তাদেরকে ধরাছোঁয়ার বাইরে কি করবে? অন্তত আমি কলবিহি অন্তরে রেখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছে যালিকা হুয়া আযরাফুল ঈমান, 3 নাম্বারটা হলো ঈমানের নিশ্চিত। এইজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের খেদমতে বিনীত অনুরোধ করব, হুদায়বিয়া থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যদি আমরা হুদায়বিয়া থেকে শিক্ষা গ্রহণ করি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা নেক কাজে উসিলায় দুনিয়াতে আমাদেরকে শান্তি দিবে, পরকালের জিন্দেগি তো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারে কি পারে না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তওফিক, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদেরকে maaf করে দাও বলে না। হুদায়বিয়া থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।